রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণ ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। এই মুহূর্তে আমরা জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে সেখানে রয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির যে সমাবেশ হওয়ার কথা ছিল পূর্ব ঘোষণা অনুযায়ী, সেই সমাবেশের প্রস্তুতি কিন্তু সেই সমাবেশের এই প্রস্তুতি চলছিল। এবং আমরা দেখেছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় এবং মফস্বল বা জেলা উপজেলার যে তাদের যে সারা দেশ থেকে যে নেতাকর্মী নিয়ে আসার কথা, সেই নেতাকর্মীদেরও উপস্থিতি আমরা এখানে দেখতে পেয়েছি। কিন্তু এক পাশে পুলিশের অবস্থান আমরা দেখেছি। এক পর্যায়ে যখন সমাবেশ থেকে পুলিশকে লক্ষ্য করে যখন ইট পাটকেল ছোড়া হয়, তখন পুলিশের অবস্থান থেকে আবার জল কামান ছিটিয়ে এবং পুলিশের অবস্থান থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করার পর এখানে যারা নেতাকর্মীরা যাদের অবস্থান ছিল তাদেরকে ছত্রভঙ্গ করেছে পুলিশ, এই মুহূর্তে এটি বলা যায়। সেক্ষেত্রে আপনারা দেখছেন যে এই পুরো কাকরাইলের যে সড়কটি রয়েছে, পুরো সড়ক জুড়ে কিন্তু পুরো কাকরাইল জুড়ে যে সড়কটি বন্ধ করে যে জাতীয় পার্টির যে নেতাকর্মীদের যে সমাবেশ আজকের, সেই সমাবেশের নেতাকর্মীদের এখানে কিন্তু বসা অবস্থায় আমরা দেখেছি। কিন্তু এক পর্যায়ে পুলিশেরও আমরা দেখেছি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সমাবেশটি চলছিল। এক পর্যায়ে নেতাকর্মীদের পক্ষ থেকে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। একই সাথে পুলিশের সাথেই কিন্তু আমরা দেখেছি যে 3টি সাউন্ড গ্রেনেড এবং সাউন্ড গ্রেনেড, সেই সাথে টিয়ার সেল এবং জল কামান নিক্ষেপের মাধ্যমে এখানে যারা নেতাকর্মী ছিলেন বা যাদের উপস্থিতি ছিল তাদেরকে ছত্রভঙ্গ করেছে পুলিশ। আর একই যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছে তাদের অবস্থান আমরা দেখেছি। পুলিশ সেখানে প্রতিটি অলিতে গলিতে গিয়ে এখানে তাদের করতে সক্ষম হয়েছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। পার্টির নেতা কর্মী কিছুক্ষণ এখন জাতীয় পার্টির যে অফিস রয়েছে, সেই অফিসের সামনে শত বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেডগুলো রয়েছে এবং জাতীয় পার্টির যে মঞ্চ করা হয়েছিল সমাবেশের জন্য, সেই মঞ্চটিও কিন্তু বলা হয়েছে যে এখান থেকে চলে যাওয়ার জন্য। যখন পুলিশের উপর জাতীয় পার্টির নেতাকর্মীদের ইট পাটকেল ছোড়া হয় পুলিশের উপর, তখন পুলিশ টিয়ার সেল, 3টি সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপের মাধ্যমে এখানে যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করেছেন। একই সাথে আমরা দেখেছি যে জাতীয় পার্টি তাদের যেই দাবি দেওয়া নিয়ে যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে যে সমাবেশ ডাকা হয়েছে, সেই সমাবেশে আমরা দেখেছি যে তাদের নেতাকর্মীরা উপস্থিত হলেও এক পর্যায়ে কিন্তু পুলিশ আর নেতাকর্মীদের মধ্যে একটি সংঘর্ষ তৈরি হয়। এই সংঘর্ষের প্রেক্ষিতে এখন জাতীয় পার্টির অফিসের সামনে যেই মঞ্চটি করা হয়েছিল সমাবেশকে লক্ষ্য করে কেন্দ্র করে যে মঞ্চটি করা হয়েছে, সেই মঞ্চের যে ট্রাকটি রয়েছে, সেই ট্রাকটি কিন্তু এই মুহূর্তে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর আপনারা দেখছেন যে জাতীয় পার্টির যে অফিসটি, সেই অফিসটি এখন মূলত তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আর সেই সাথে এখন পর্যন্ত যেই প্রায় 30 মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে আমরা একটি পাল্টা ধাওয়া দেখেছি। আর এখন পর্যন্ত যেই ধাওয়া পাল্টাতে এবং পুলিশের টিয়ার সেল এবং নেতাকর্মীদের পক্ষ থেকে আবার পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ, এই উভয় পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের ঘটনা পাইনি। তবে এখন এই জাতীয় পার্টির অফিসের সামনে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীর অবস্থান নেই। যেই অবস্থানটি আমরা আধা ঘন্টা আগেও দেখেছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তাদের দাবিগুলো তুলে ধরছেন। আর এছাড়া আমরা বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও আমরা দেখেছি যে জাতীয় পার্টির বিরুদ্ধে স্লোগান দিতেও আমরা দেখেছি।